Morning. Good morning, Ghanto. Ghanto. Very, very good morning. Ghanto. Very, very good morning. Goody morning, Ghanto. Monto, Ghanto, Monto. সোনা বাচ্চা, সোনা বাচ্চাটা তুমি কখন শিখছো সোনাটা? ও মা, বলো হয়ে গেছে গা, বাবাটা বলো হয়ে গেছে, বলো। হ্যালো, গুড মর্নিং। এ দেখো ঘন্টা লুলু পুলু পুলুর সাথে এখন একটু পুলু পুলু করছি, এখন একটু পুলু পুলু করছি না বাবা? ও হ্যাঁ, এই যে একটু পুলু পুলু দেখা যাও তো, একটু পুলু পুলু করছি, এখন একটু পুলু পুলু করছি। দেখেছো, ঘন্টা শুনে সোফায় উঠে বসে থাকে বলে সকালবেলা, মানে এটাই ওর বিছানা, ওইটা আমাদের বিছানা, এটা ওর বিছানা, আর এই বিছানাতে ও কাউকে অ্যালাউ করে না, মানে অন্য কাউকে দেখলেও রাগে যায়। তারপর গুড মর্নিং হলো তোমাদের মা বেটার। পুলুটা এখন আমার কোলে উঠে বসে আছে, আমার সোনা পুলুটা। ঘুম পাইছে, খাওয়া দাওয়া হয়েছে না? ভাত খাওয়া হয়েছে সকালবেলা, এখন ঘুমিয়ে দিত। কিন্তু সকালবেলা ওকে ভাত খাওয়ানোটা উচিত না। ঠিকই আছে, খিদা না না রুটি। সেরে একটা দিদি দেবো, ঘন্টা দেবো, গিটার বাজায়। বাজাও, বাজা গিটারটা বাজা। ঘুম পাইছে, আমি গিটার বাজাবো। বাজা গিটার বাজা, ঘন্টো ঘন্টো গিটার বাজা। ঘুম পাইছে, এই যে বাজাবে বাজাবে বাজাবে, বাজা গিটার তুমি বাজা। ঠিক জায়গা দিচ্ছ না ওকে। ওটা ওই পাশ করলে ঘন্টো গিটার বাজা, আমি এমন ঘুমো করে বাজে, আর ঘন্টো পাটা মানে করে গিটার বাজায়। ক্যামেরার মধ্যে চোখটা ওরকম লাগে। সবুজ হলুদ চোখ, সবুজ। হয় ঘন্টো, ঘন্টো। থেকে উঠে তো অনেকক্ষণ ঘন্টার সাথে খেললাম, আর আজকে সকালে ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম দুধ আর বিস্কুট। অনেক বড় বড় বিস্কুটগুলো ছিল, খেতেও ভালো। দেখো ঘন্টাও খাবে জন্য আমাদের সামনে এসে বসে আছে। রান্নাঘরে আর কি মাকে একটু সাহায্য করে দিলাম, মশলা বেটে দিলাম, ওদিকে আলুগুলোও ছুলে দিয়েছি মাকে। আর মা রান্না হয়ে গেছে শুক্তো ডাল, আর এখানে দেখো হয়ে গেছে মার চাটনি। আরও মা অনেক কিছু আজকে রান্না করবে, মোচা দিয়ে হচ্ছে বড়া করে সেটার ঝোল, মানে রসা টাইপের, সেটারই এখন আয়োজন করছে মা। আর কি চলো মা এগুলো করতে থাকুক। আর হ্যাঁ, মা শুধু মোচা দিয়ে বড়া দিয়ে ঝোল সেটাও বানায়নি, মা আজকে না মোচার চপও বানিয়েছিল। দেখো সব কিছু মশলা টশলা দিয়ে এখন এটা রেডি করছে। পাত্তাই দিল না তুমি বাবা। আমার তো রান্নাঘরের কাজ অনেকটাই হয়ে গেছে, আর আমার মুখটা দেখো অনেকটা কমকমই লাগছে। যাকে কমে গেলেই ভালো। দুপুরে খেতে বসেছি, দেখো কত কিছু রান্না হয়েছে, চাটনি, বড়া দিয়ে রসা, ডাল, ভাজা, শাক, আজকে অনেক কিছুই রান্না হয়েছে আজকে। মানে তুহিনের না মন পছন্দ সব রান্না করে দিয়েছে মা। আর সত্যি কথা, আজকে রান্নাগুলো যেমন দেখতেও ভালো হয়েছে, রান্নাগুলো কিন্তু খেতেও ভালো হয়েছে। চলো খেয়ে নিই। আর এই যে মানি প্ল্যান্ট গাছটা আমাদের বাড়ির পেছনে জঙ্গল থেকে আমি নিয়ে এসেছি, গাছটাকে লাগিয়েছি, দেখি কতটা দূর কি হয়। এই যে বাদর বাচ্চাটা আছে, ওর জ্বালাতে তো কোনো গাছই থাকে না আমাদের বাড়িতে। দেখি কি হয়, যে আমি যে টবগুলো পরিষ্কার করলাম সেখান থেকে এই গাছের একটা ডাল বেরিয়েছে, ওটা নিয়ে এখন দুষ্টুমি করছে। ও সব সময় এরকম না শয়তানি করতে থাকে, না হলে ভালো লাগে না। আমি একটু ছাদে এসেছি এখন আর কি বিকালে, আর সবসময় না মুখটা দেখলে না আমার কীরকম যেন লাগে, একদমই ভালো লাগে না। আজকে যে মোচা রান্নাগুলো হয়েছে সব কিন্তু আমাদের পাশের এই গাছের যে মোচাটা, এই মোচাটা দিয়েই মানে হয়েছে। সন্ধে হয়ে গেছিলো, এখন আমরা চাও নিয়ে নিয়েছিলাম মা আর আমার। মা কিন্তু পরে চাপাটিও ভেজেছিল, সেটা আর আমার ভিডিও করতে মনে নেই, ভুলে গেছি। এখন একটু রেডি হয়ে গেছি, বের হবো একটু তুহিনের সাথে। আর এই দেখো পুলুপুলুকে নিয়ে যাব না, পুলুপুলুর কিন্তু মন খারাপ হয়েছে। নর্মালি বেরিয়েছি তুহিনের সাথে, কোনো কারণ নেই, একটু বেরিয়েছিলাম, খেতে বেরিয়েছিল। সন্ধেবেলায় শুধু চাই খেয়েছি, তুহিনও অনেক আগে খেয়েছে। তাই তুহিনকে প্রথমে বললাম আমাকে একটু এদিক ওদিক ঘোরাও আর কি, তারপরেই হচ্ছে গিয়ে খাবো। আমাদের দিনহাটাতে তো ঘোরার সেরকম কোনো জায়গাই নেই, তাই একটু ঘুরতে টুরতে এলে আর কি রাস্তাতেই ঘুরতে হয়। কই আসছো? আলু পরোটা খেতে? সোমবার দিন আর কিছু পাইলে না খুঁজা? বাহ,
রাত্রি বাজে কয়টা এখন? তুমি আলি হ্যাঁ 9:45। এখন বাজে 9:39। তুমি খেতেছো আলু পরোটা। ঠিক আছে। খাওয়া দাওয়া তো শেষ আর কি, অনেকক্ষণই ঘোরাঘুরি খাওয়া দাওয়া হলো। এখন চলে যাচ্ছি বাড়িতে। বাড়িতে যাই, দেখি ঘন্টটা বাড়িতে কি করে। নির্ঘাত দুষ্টুমি করছে, ওর আর কি কাজ। ঘন্টাকে ডোজ চলতেছে। পুলু, বদমাইশি তুমি কেন করো তুহিনের সাথে? তুহিনকে মাই দিয়ে দাও। হ্যাঁ 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 হ্যাঁ, তুহিনকে মাই দিয়ে দাও তো ঘন্টা। আমরা রাতের পরে ডিনারও করে নিয়েছিলাম, এখন তো ঘন্টার সাথে তুহিন খেলুখেলু করছে। ঠিক আছে, চলো, আমার এই ছোট্ট ব্লগটি আজকের মতো এতটুকুই ছিল। দেখা হবে তোমাদের সাথে আবার একটি নতুন ব্লগ নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তাহলে আজকে টাটা, বাই বাই, আবার কালকে দেখা হবে।